নমস্কার বন্ধুরা। গতকাল আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নবদ্বীপের রাস উৎসব। আজকে তোমাদের সাথে শেয়ার করব বলাগড়ের রাস উৎসব। তো এখানে রাস উৎসবটা বেশ বড় করে হয়। এখানে প্রথমেই আমরা গেছিলাম ব্রহ্মাতলায়, যেখানে ব্রহ্মা দেবতার পুজো করা হয়। তো এবছরের এদের থিম হচ্ছে যমরাজের রাজসভা, যেখানে মানে কী পাপের কী শাস্তি হতে পারে সেটা দেখানো হয়েছে। যেমন মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কী শাস্তি হতে পারে, চুরি করার কী শাস্তি, ধর্ষণের কী সাজা হতে পারে। তো এরকম রয়েছে। এখানে ব্রহ্মা দেবতার যে মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, দুই পাশে রয়েছেন মহাদেব আর বিষ্ণু। এখানে হচ্ছে গর্ভপাত করার কী সাজা রয়েছে, পশু পাখি হত্যার কী সাজা, এবং মণ্ডপের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তো ওখানে এখনও লেখালেখি চলছে, যেখানে পরকীয়ার সাজাটা এখনও লেখা হচ্ছে। আর এখানে সাজার বই রয়েছে। তারপরেই আমরা চলে গেছিলাম শতদল ক্লাবে, যেখানে রাধাকৃষ্ণের পুজো করা হয়। তো এটা বেশ সুন্দর করেছে। এটা পাহাড় মতো করেছে থিমটা। সাইডে ওখানে ঝর্ণা রয়েছে। আর আমরা যখন গেছিলাম সেই সময় হরিনাম সংকীর্তন চলছিল, যার জন্য বেশ ভিড় মণ্ডপে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মূর্তিটা, বেশ সুন্দর মূর্তি। এরপরেই আমরা গেছিলাম ছোটো মায়ের কাছে, মানে মা বিন্ধবাসিনীর কাছে। এই হচ্ছেন আমাদের ছোটো মা। মায়ের মুখটা দেখো কি অপূর্ব। এরপরে মায়ের মণ্ডপ থেকে বেরিয়েই এখানে দুটো ছোট ছোট মূর্তি রয়েছে। তার মধ্যে একটা মায়ের প্রতিমূর্তি করা হয়েছে। এখানে যে শিল্পী করেছেন তার নাম, ফোন নাম্বার লেখা রয়েছে। সত্যি দারুণ করেছেন উনি। ওনার হাতের কাজ অপূর্ব। তারপরেই আমরা চলে গেছিলাম বড় মায়ের কাছে, যেখানে প্রোগ্রাম চলছিল। এই যে আমাদের বড় মা, বড় মায়ের মূর্তি। এরপরেই আমরা চলে গেছিলাম পাশের রাজবাড়িতে রাধাকৃষ্ণ দর্শন করার জন্য। আর এখানে হচ্ছে বাবা ভোলেনাথ বসে আছেন, যিনি শুক্রবারে বিয়ে করতে যাবেন, তাই জন্য এখানে অপেক্ষা করছেন। বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাবেন। আর এখানে রাজবাড়ির সামনে নহবতখানা বসেছে, যেটা আজকাল তো প্রায় দেখাই যায় না। এখানেই আমি আগের 2 বছর দেখেছি। এটা নিয়ে আমি 3 বছর দেখছি। তো এটা বেশ ভালো লাগে দেখতে। এই যে রাধাকৃষ্ণের মূর্তি, এখানে আমি পুরো জায়গাটা দেখো কি সুন্দর।